অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রেড লাইন ক্রস করেছেন এমন বক্তব্য সহ সাদিকুর রহমান নামে এক ব্যক্তির লেখা কপি করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখাটি পোস্ট করেন তিনি। পোস্টে উল্লেখ করা হয়েছে, ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। 5 আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে। তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। পোস্টে লেখা হয়, ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসিয়েছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো নয়। পোস্টে আরও লেখা হয়, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। এতে আরও বলা হয়, ডক্টর ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা 1 সেকেন্ডও সময় নিব না। রুশা সুর, জয় জয় দিন।